বাবা আরে ওরা ধর্মতলা ক্রস করে গেছে, এখন সমু আর দিলীপ এখন এসে পৌঁছলো না। নিশ্চয়ই সমুটা ওর বন্ধুদের সঙ্গে জমে গেছে। না না না, আমি ওকে বারবার বলে দিয়েছি তাড়াতাড়ি ফিরে আসার কথা। আর তাছাড়া তুমি তো দিলীপ দাকে বললে। না না, তুই সমুকে চিনিস না, ও ভয়ঙ্কর বদমাইশ হয়ে গেছে। দিলীপকে টুপি পরাতে ওর 2 মিনিট লাগবে। এই তো দেখো দেখো দিদি, চোরদার কাণ্ড দেখো, আমার হাত দুটো বন্ধ দেখে। ব্যাপারটা বোঝ, আমি বলেছিলাম শুধু টুপি, ও চশমাও পরিয়েছে। এই জোকারের মতো ওগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে আছো কেন? যাও কিচেনে গিয়ে ম্যাডামকে দাও। চলো সময় দাঁড়াও। কোথায় গিয়েছিলে? আমি? কোথায় গিয়েছিলে তুমি? আমি তো ক্লাবে গিয়েছিলাম, মামিকে তো বলেই গিয়েছিলাম। তুমি কি আজকাল ক্লাবে টেনিস না খেলে সিনেমা দেখছো? আমি না ড্যাড, এটা কিন্তু খুব ভুলভাল কেস হচ্ছে, একদম জাতা কেস হচ্ছে। ইটস নট ডান মিলর্ড। চুপ কর না তুই বাবা, প্লিজ ছাড়ো না ওকে। আর সমু আমাকে ছাড়া কখনো সিনেমা দেখতে যেতেই পারে না। কি? আই অবজেক্ট ইওর অনার। অবজেকশন ওভাররুলড। হ্যাঁ, মাল্টিপ্লেক্সে কি সিনেমা চলছে রে? চোখের বালি? মোটেই না, আন্তু। ড্যাড, ইউ আর গ্রেট। এই না হলে তুমি এত বড় ব্যারিস্টার। মিলর্ড প্লিজ, আপনি আমাকে যা ইচ্ছে পানিশমেন্ট দিন, ফাঁসি টাসি যা ইচ্ছে দিন। একটা রিকোয়েস্ট, মামিকে প্লিজ বলবেন না। মিলর্ড প্লিজ বলবেন না, তাহলে আমি একদম। তুমি দেখেছো হাম তুম? হিন্দি ছবি স্যার? আমি তো সিনেমা দেখি না স্যার, হিন্দি সিনেমা টিনেমা আমি দেখি না। আমি স্যার ওই গাড়িতে। সরি দাদা, সমু দাদা, সরি দাদা, চাপতে পারলাম না দাদা শেষ পর্যন্ত। সরি। কেমন লাগলো হাম তুম? ভালো স্যার, সিনেমা। চল মা, আজ নাইট শোয়ে তুই, তোর মা আর আমি সিনেমাটা দেখে আসি। হ্যাঁ সত্যি? ও দ্যাটস গ্রেট। কতদিন আমরা একসঙ্গে সিনেমা দেখিনি বল? এই আমিও যাব। No. না না, দিস নট ডান ড্যাড। না আমি যাবি। দিস ইজ ইওর পানিশমেন্ট। এই না 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 বাবা, প্লিজ, দিস ইজ ভেরি আনফেয়ার। আমরা সমুটাকেও নিয়ে যাই প্লিজ। ওকে, কিন্তু শাস্তি তো পেতেই হবে। তুমি এক কাজ করো, তুমি দিলীপকে নিয়ে নাইট শোয়ের 4টে টিকিট কেটে আনো। এই ওরা বোধহয় এলেন, আমি দেখছি। আমার কুলিদি, আমার একমাত্র মেয়ে অপর্ণা। অপর্ণা? থাক 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 ভাবি, আপনারই মতন আমার একমাত্র পুত্র সৌমিত্র। হাই হাই হাই, নমস্কার। এই থাক 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 থাক, এসব প্রণাম ঠোনামে আমি বিলিভ করি না। আমি খুব মডার্ন তো, তোমার মতো ছোটদের সঙ্গে একেবারে বন্ধু হিসেবে মিশি। সেকেলে কিন্তু আমরাও নই, কিন্তু আমাদের বাড়িতে এখনো ওই প্রথম দেখা হওয়ার দিন প্রণাম করার রীতিটা রয়ে গেছে। ভেরি আনফর্চুনেট। তুমি দাঁড়িয়ে রইলে কেন বেবি? বসো বসো বেবি, বসো। না বেবি নয়, আসলে সেই জন্য থমকে গেছে। ওর নাম অপর্ণা। খুব মডার্ন নাম, তাই না পম? বলছিলাম যে আপনাদের আসতে জ্যাম পেলেন নাকি রাস্তায়? অফকোর্স পেয়েছেন। সাউথে পাননি, নর্থে নিশ্চয়ই পেয়েছেন। আসলে ওই কলকাতা শহরে জ্যামটা তো কোনো নতুন কথা নয়, আর ওটা নর্থ সাউথ নিয়েও কোনো মাথা ঘামার ব্যাপার নয়। আমার মনে হয় যে এটা ডিপেন্ড করে কে গাড়ি চালাচ্ছে তার উপর। আমি যখন স্টেটসে BMW চালাতাম, বা এখন যখন দাদুর অ্যাম্বাসেডার চালাই, আমার তো একই রকম লাগে। তুমি BMW চালাতে? সরি, আপনি BMW চালাতেন? তুমিটা কিন্তু অনায়াসে চলতে পারে। আমার মনে হয় যে বন্ধুত্ব খাতিরে আপনার থেকে তুমিটাই বেশি চলে, আর আমার থেকে যারা বয়সে ছোট তাদের সঙ্গে আমি বন্ধুত্ব সম্পর্ক রাখাটাই ভালোবাসি। আমার উত্তম লাবণ্য কোথায় থাকে দেখছি না? সন্ধ্যা দিচ্ছে বোধহয় এখন, এখন তো সন্ধ্যের সময়। নো নো নো, ও কিচেনে আছে, আমি ওকে দেখতে যাচ্ছি। আচ্ছা, তারপর হ্যাঁ, কোর্ট কেমন চলছে? ওই যেমন চলে, মানে চলছে আর কি। আপনার তো তবু মানে ব্যবসার হাল ধরার জন্য একজন আছে। আমার অপর্ণা, অপর্ণা তুমি মিউজিক শুনতে ভালোবাসো? আমার কাছে না ফাটাফাটি মিউজিক কালেকশন আছে। আঙ্কেল, ওকে তো আমার ঘরে নিয়ে যাবো, মিউজিক শোনাবো। শিওর শিওর। চলো অপর্ণা, ফাটাফাটি মিউজিক কালেকশন আছে, এদিকে এসো।
আমাকেও না, আমাকেও কিন্তু প্রণাম করবে না। আগের দিন করেছে তো, আমরা খুব মডার্ন তো, ওই রোজ রোজ পায়ে হাত দিয়ে প্রণাম করাটা। বসো বসো তুমি বসো। হ্যাঁ হ্যাঁ, শাখা সিঁদুর অক্ষয় হোক। বসো বসো। আতস কাজটা যে কেন আনলুম না। কিছু বললেন? না না না, তোমায় কিছু না, তুমি বসো তুমি বসো। কি বলেছিলাম না, আমার গানের কালেকশন একেবারে ফাটাফাটি। এতে শুধুমাত্র হিন্দি সেকশন একটা হালকা টাচ। আসলে না, আমি তো হিন্দি বা ইংরেজি গান শুনি না, আমি বাংলা গান শুনি আর শিখি। রবীন্দ্রসঙ্গীত আমার সব থেকে প্রিয় লাগে, আমার অন্তর, আমার প্রাণ। টেগর সং, অনলি টেগর সং? তুমি কি করে পারো? না আমি তো ভাবতেই পারছি না। এই অদ্ভুত, সারা দিন ধরে পুরানো সেই দিনের কথা। ইম্পসিবল। কেন অসম্ভব? কেন তুমি শোনো না রবীন্দ্রসঙ্গীত? তোমার ভালো লাগে না? দূর, কেন শুনতে যাব? রবীন্দ্রসঙ্গীত হচ্ছে বাবা কাকাদের কালেকশন। হ্যাঁ, তাছাড়া গান শোনারই কোনো ফ্রিডম নেই, জোর করে গান শিখতে হবে। কি পাঙ্গা মাইরি। পাঙ্গা? পাঙ্গা কি? হ্যাঁ, না থাক, ওটা না তুমি বুঝবে না। কি ঘরেলু মাইরি। ঘোড়েল? আমি এমন কি করলাম যে তুমি আমাকে ঘোড়েল বলছো? ঘোড়েল ওয়াজ দ্যাট? না না, একেবারেই সেরকম কিছু নয়। ঘরেলু 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 হচ্ছে একটা হিন্দি কথা। ঘর ঘর ঘরোয়া। ও, সেটা কি খারাপ? না, একেবারেই না। আচ্ছা তুমি মাইরি আমাকে একটা সত্যি কথা বলো তো, তুমি কোনোদিনও হিন্দি গান শোনোনি? হিন্দি সিনেমাও দেখোনি? কখনো না। আসলে না, আমাদের এসব বারণ আছে। তবে আমি বাংলা ছবি দেখেছি, যেমন নীলাচলে মহাপ্রভু, যত মত তত থাক। তারপর আচ্ছা তুমি অন্য কোন রকম বাংলা গান শোনোনি? ব্যান্ড ফ্যান্ডটা এখন বাজারে হেভি খাচ্ছে, শোনোনি? শোনোইনি? একদমই শোনোনি? ব্যান্ড? হ্যাঁ। ব্যান্ডের কথা বলছো? হ্যাঁ। ও, বুঝতে পেরেছো, ওই যে ওই ব্যান্ডগুলো তো হ্যাঁ। যারা এই অন্নপ্রাশন, বিয়ে বাড়িতে বাজায়, নানা রকম জড়ি দেওয়া জামা কাপড় পরে, টুপি পরে, ভেপু বাজায়, ড্রাম বাজায়, ডাম ডাম করে। এগুলো করেছে। ये तो अजीब लड़की है भाई। अच्छा, एटलीस्ट तुम्हार टीवीতে ইংলিশ বা হিন্দি ফিল্ম দেখতে মন করেনি? টেলিভিশন? হ্যাঁ। টেলিভিশন আমি দেখি। আচ্ছা। ওই যে লাইভ সাজেশন হয়, ওগুলো দেখি। এক আধবার রামায়ণও দেখেছি। তবে কান্ট্রি ওয়াইড ক্লাসরুম বলে একটা অনুষ্ঠান হয়, যেটা আমার খুব ভালো লাগে। অনেক কিছু জানা যায় তাতে। তবে না, প্রোগ্রামটা বাংলায় হলে খুব ভালো হতো। ইংরেজিতে তো একে পড়াশোনার প্রোগ্রাম, তার উপর বাংলায়। উফ, আমি সিম্পলি মারা যেতাম। তুমি কোনোদিনও বাংলা পড়োনি? কেন পড়বো না? পড়েছি তো, ক্লাস 10 অবধি আমাকে জোর করে পড়িয়েছি। তবে আমার থার্ড ল্যাঙ্গুয়েজ ছিল হিন্দি, বুঝলি? হেভি লাগতো পড়তে। দূর, তখন থেকে খালি পড়াশোনার কথা বলে যাচ্ছে, আমি বোরিং। এই সরি, তুমি রাগ করলে? আমি না তোমাকে কোনো, না রাগাবো না, তোমাকে ব্যান্ড মিউজিক নিয়ে কোনো রকম জ্ঞান দেবো না। এই আমি বরং একটা কাজ করি, তোমার জন্য একটা সফট হিপ হপ একটা সিডি লাগিয়ে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, তুমি শোনো, দেখবে একটা অদ্ভুত ফিলিং আস্তে আস্তে না ইনভলভড হয়ে যাবে। হ্যাঁ, আসুন আসুন, ভিতরে আসুন। এইটা হলো আমার মেয়ের ঘর। আমি ভাবলাম আমরা যদি দুজনে একটু আলাদা করে কথা বলি। বসুন না, বসুন বসুন। ঠিকই তো, মানে বিয়ের কথা পাকা হওয়ার আগে দুই বাড়ির পাকা মাথারা যদি একটু মুখোমুখি বসে, তাহলে খুব ব্যাপারটা খোলাখুলি হয়ে যায় আর কি। ওই সবসময় টিকটিকির কথা কিন্তু বসে করা উচিত। টিকটিকি কোথায় বলুন তো? কোথায় বেড়ে গেছে না? বাড়েনি। বসুন বসুন, ওটা বাড়াই ছিল, শুধু আপনিই জানতেন না। আচ্ছা, কি জানতাম না বলুন তো? দক্ষিণী ঢঙি, মানে দক্ষিণ কলকাতা স্টাইল আর কি। এমন ভাবভঙ্গি করেন যেন কিছুই বোঝেন না, এক্ষুনি ধূপ করে আকাশ থেকে পড়লেন।
আপনি খুব হেয়ালি করে কথা বলতে ভালোবাসেন, তাই না না? একদম না, আমি খুব সোজাসুজি কথা বলতে ভালোবাসি। আপনি জানেন না আপনার বাড়িতে একটি ন্যাকা ষষ্ঠী আছে? ষষ্ঠী? আপনাদের ড্রাইভার। উমা, ওর নাম তো দিলীপ, ও ষষ্ঠী হতে যাবে কেন? কিছু মনে করবেন না, পাক্কা শয়তান একেবারে, চেহারা খানা নেলা খাবলার মতো, আর পেটে পেটে ঠাসা গোয়েন্দাগি। না, দিলীপ খুব ভালো ছিল, মুঠেই গোয়েন্দা নয়। আমার কাজের মেয়ে লতা কত মাইনে পায় সেটুকু পর্যন্ত জেনে নিয়েছে। আরে বাবা, গেলি আধ ঘন্টার জন্য, আর পেট থেকে নাড়ি পুরি সব টেনে বার করে নিবি। ভেরি আগলি। এনিওয়ে, কত মাইনে পায় বলেছে বলুন তো? কত আবার, ওই তো 750 টাকা মাইনে পায়, আর খাওয়া পড়া আবার কি। এটা কিন্তু জানতাম না, এবার জেনে গেলাম। আপনাদের বাড়ির নর্দমার মুখটা কোন দিকে? ওরকম হিস হিস করে বলার কি আছে? মুখোমুখি কথা বলার কথা তো, এরকম হিস হিস করে সাপেরা কথা বলে। সন্ধেবেলায় তেনাদের নাম নিতে নেই। হ্যাঁ, প্রণাম করতে হয়, ডেঞ্জারাস। আপনার মেয়ে কোথায়? আমি একটু কথা বলবো। আপনার ছেলের সঙ্গে সে কথা বলছে, আহ, আর ওর নাম লাবণ্য। জানি, এটা আমি বলিনি, কিন্তু আদিক্ষেতা করে আপনি তো আবার অনেক নামে ডাকেন। আপনারা যেমন আদিক্ষেতা করে আপনাদের ছেলেকেও পচা, পচু এইসব বলে ডাকেন। ও বাবু, কাদের বাড়িতে এলুম। বলছি আপনার মেয়ের সঙ্গে, মানে লাবণ্যর সঙ্গে আমি একটু কথা বলতে চাই, যদি আপনার আপত্তি না থাকে। না না, আমার এমনি কোনো আপত্তি নেই, তবে আমি জানি এর ভেতরে নিশ্চয়ই কোনো মানে আছে। বলবো না। না না না, বলুন, আপনি আমার মেয়ের সঙ্গে নিশ্চয়ই কথা বলুন। আফটার অল আমার মেয়েরও তো জানা দরকার আপনি কেমন মানুষ। আর বলবেন না, আমিও কিন্তু আপনার ছেলের সঙ্গে আলাদাভাবে মুখোমুখি কথা বলবো। আছে নাকি? কি আলাদা কোনো মানে? কোনো সিদ্ধান্তে আসার আগে আলোচনা করে নেওয়াটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইউ আর 100% কারেক্ট। এই যে আজও আমরা দুজনে এতটা কাছাকাছি এলাম, একে অপরের সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম, কিন্তু সবসময় তো এটা বাড়িতে বসে করা সম্ভব নয়, একটু বাইরে বেরোনো উচিত। তুমি যদি চাও তোমার বাবা মা থেকে আমি পারমিশন করে নিতে পারি। এবার বলো তোমার কি মত? বেশ ভালোই হয়। আর তাছাড়া আমার তো মনে হয় না যে বাবা মা এই ব্যাপারে কোনো আপত্তি করবেন বলে। করবেন না? না, খুব ভালো। আসলে দুটো পরিবার, দুটো মেরোতে তো, এদের সম্পর্ক ঠিক হতে একটু সময় তো লাগবে। বাবা মাকে দেখে সংসার সম্পর্কে আমার যতটুকু ধারণা হয়েছে, আমি এইটুকু বলতে পারি যে দাড়িপাল্লার দুদিকে যে একেবারে নিখুঁতভাবে সমান হবে তার কিন্তু কোনো মানে নেই। তবে হ্যাঁ, এটা বুঝে দেখতে হবে যে কতটা ওজন বাড়ালে পাল্লা সমান হয়ে উঠবে। রাইট, ব্যালেন্স। আরে ব্যালেন্সটাই তো আসল কথা। ব্যালেন্স থাকা মানে বোঝার চেষ্টা করা। ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। এবার তাহলে ওঠা যাক, ওই দিকটাও তো একটু ব্যালেন্স করে দেখতে হবে না?